Hello student, welcome to my channel AM Physics Classes for 11-12. আচ্ছা, আগের দিন আমি একটা ফার্স্ট টাইপ অফ নিউমেরিক্যাল প্রবলেম সুপারপজিশন অফ প্রিন্সিপাল এবং কুলম্বস ল দিয়ে কি করে সলভ করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আজ আমি সেকেন্ড টাইপ কি করে উপরিপাত বা সুপারপজিশন প্রিন্সিপালের উপর প্রবলেমগুলো সলভ করবে সেটা তোমরা দেখো। তো আজকে যে মেইন টপিক সেটা হচ্ছে একটা সেকেন্ড টাইপ অফ প্রবলেম। কিরকম সেটা দেখো তোমরা। ধরো তোমরা এখানে একটা চার্জ রেখেছো প্লাস কিউ, ওকে, চার্জটা কত না প্লাস কিউ। আচ্ছা, আরেকটা এখান থেকে কিছু একটা ডিস্টেন্সে, মানে সেটা ধরে নাও তুমি এটা হচ্ছে এল ডিস্টেন্সে তুমি একটা চার্জ রেখেছো যেটা হচ্ছে কত প্লাস 4 কিউ, ওকে। তাহলে এরা হচ্ছে সেম টাইপ অফ চার্জেস। এবার এটাকে আমি ধরছি ফার্স্ট চার্জ মানে 1 নাম্বার চার্জ, আর এটাকে ধরছি আমি সেকেন্ড চার্জ। এখানে কিউ ধরেছি, তোমরা যে কোনো একটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, আমি যদি 3 নাম্বার কোনো একটা চার্জ নিয়ে আসি, ওকে, 3 নাম্বার চার্জ মানে সেটা আমি ধরে নিচ্ছি প্লাস কিউ হতে পারে বা মাইনাস কিউ হতে পারে, প্লাস ক্যাপিটাল কিউ বা মাইনাস ক্যাপিটাল কিউ। এই 3 নাম্বার চার্জটাকে এই যে প্লাস কিউ আর প্লাস 4 কিউ চার্জটা আছে, এদের যে জয়েনিং লাইন আছে, জয়েনিং লাইন বলতে এই টোটালটা কিন্তু এদের জয়েনিং লাইন, মানে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরো একদম এখান থেকে এই পুরো লাইনটা হচ্ছে তাদের জয়েনিং লাইন। এই যে এই প্লাস কিউ বা মাইনাস কিউ, এটাকে আমি বলছি থার্ড চার্জ, ওকে। এই থার্ড চার্জটা প্লাস কিউ বা মাইনাস কিউটা এই দুটো চার্জের এই যে লাইনটা আছে সেই লাইনের কোন পয়েন্টে রাখলে এই দুটো চার্জ এই চার্জটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেই ফোর্সটার নেট ফোর্স মানে টোটাল ফোর্সটা জিরো হবে। তো আমার কোশ্চেনটা কি, ধরো আমি প্লাস কিউ চার্জটাকে আমি এইরকম একটা পয়েন্টে রেখেছি, ওকে, এইরকম একটা পয়েন্টে রেখেছি প্লাস কিউ চার্জটাকে। তো এখানে আমাদের জিনিসটা দেখো, যদি আমি প্লাস কিউ চার্জটা এখানে রাখি তাহলে এই প্লাস কিউ চার্জের উপর মোট বল মানে হচ্ছে এফ নেট মোট ফোর্স কি জিরো হবে? প্রথমত এটা মানে আমাদের মেন কাজটা কি না, এই প্লাস কিউ বা মাইনাস কিউ এরা হচ্ছে 3 নাম্বার চার্জ। এই 3 নাম্বার চার্জটাকে এই 1 নাম্বার আর 2 নাম্বার চার্জের এই যে লাইনটা আছে এই লাইনের উপর কোন পয়েন্টে রাখলে এই 3 নাম্বার চার্জটার উপরে এই প্লাস কিউ আর এই প্লাস 4 কিউ এদের টোটাল যে ফোর্সটা হবে সেটা জিরো হবে, মানে এই 3 নাম্বার চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার দেখো, তাহলে কোশ্চেনটা আমি আরেকবার বলছি, দেখো তোমরা। তাহলে কোশ্চেনটা কি, হোয়ের শুড উই কেপ থার্ড চার্জ, মানে এই 3 নাম্বার চার্জটা আমি কোথায় রাখলে সেটার ভ্যালু হতে পারে প্লাস কিউ হতে পারে বা মাইনাস কিউ হতে পারে অন দা লাইন জয়েনিং অফ দা টু চার্জেস, মানে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার চার্জটা আছে এই 2 নাম্বার চার্জের এই যে লাইনটা আছে সেই লাইনের উপর কোন পয়েন্টে বা কোথায় এই প্লাস কিউ বা মাইনাস কিউ চার্জটা রাখলে কি হবে না থার্ড চার্জ ইজ ইন ইকুইলিব্রিয়াম, মানে এই 3 নাম্বার চার্জের উপর নেট ফোর্স জিরো হবে, মানে এই 3 নাম্বার চার্জটাকে এই প্লাস কিউটা ফোর্স দেবে, এই প্লাস 4 কিউটা ফোর্স দেবে, তো এর উপর যে টোটাল ফোর্সটা হবে সেটা জিরো হবে। দ্যাট ইজ নোন অ্যাজ কিউ ইজ ইন ইকুইলিব্রিয়াম, ওকে। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, মানে 3 নাম্বার চার্জটা আমরা যদি কোথায় রাখি এদের লাইন অফ জয়েনিং এ, যেখানে কি হবে নেট ফোর্সটা জিরো হবে, মানে নেট ফোর্সের ম্যাগনিটিউডটা জিরো হবে, ডাইরেকশন দরকার নেই কারণ ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, ওকে। তো এখানে তোমরা একটা জিনিস দেখো, ফার্স্টে একটা জিনিস ভালো করে দেখো। আচ্ছা, আমি এখন ধরে নিচ্ছি যে এই প্লাস কিউ, আমি প্লাস কিউ ধরে ক্যালকুলেশন করছি, মাইনাস কিউ করলেও সেম হবে। আমি ধরে নিচ্ছি এই প্লাস কিউটা এই যে দুটো চার্জ আছে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে 4 কিউ, এই দুটো চার্জের প্লাস কিউ আর প্লাস 4 কিউ এই দুটো চার্জের মাঝে কোথাও আছে, ওকে, প্লাস কিউ। তো দেখো, আচ্ছা প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই প্লাস কিউ চার্জটা এই কিউ চার্জটার সাইডে আছে, প্রথমে আমি ধরে নিচ্ছি এইরকম জায়গায় আমি নিয়ে আসছি প্লাস কিউটা, ওকে। তাহলে এখানে কি হবে, আমি কি এই দুটো লাইন অফ জয়েনিং এর বাইরে আমি রাখতে পারি, আউটসাইডে রাখতে পারি? দেখো, যদি আমাকে আউটসাইডে রাখতে হয় তাহলে কি হবে, দেখো এই যে প্লাস কিউ চার্জটা আছে, মানে আমি ধরে নাও এখানে প্লাস কিউ চার্জটা রেখেছি, তাহলে এই প্লাস কিউ চার্জটা একে কি করবে রিপালসিভ ফোর্স দেবে, সেটা আমি ধরে নিচ্ছি F1। আবার এই প্লাস ফোর্স কিউ চার্জটাও কি হবে, এই প্লাস কিউ চার্জটাকে একটা রিপালসিভ ফোর্স দেবে F2, ওকে। তাহলে দেখো এখন এই কিউটার উপর নেট ফোর্স কি হয়ে যাবে, নেট ফোর্স হয়ে যাবে F1 প্লাস F2, যেটা কখনো জিরো হতে পারে না। তার মানে এই রকম যদি আমি এই দুটো পয়েন্টের এই যে এটা স্মল চার্জ, এই স্মল চার্জের যদি আমি আউটসাইডার কোন একটা পয়েন্টে রাখি
তাহলে কিন্তু কি হবে, নেট ফোর্স জিরো হবে না, কারণ সেম ডিরেকশনে ফোর্সটা কাজ করছে। বুঝতে পারলো? তাহলে কি হবে, তাহলে আমাদের এই পজিশনে কিউটাকে রাখা যাবে না। ওকে, প্লাস কিউটা রাখা যাবে না, মাইনাস কিউ এর জন্য সেম হবে। তাহলে দেখো এবার আমি কি করছি, এবার আমি এই প্লাস কিউ চার্জটাকে আমি এই 4Q এর ওই সাইডে রাখছি। তাহলে দেখো আমাদের এখানে আছে প্লাস কিউ আর এখানে আছে প্লাস 4Q। ওকে, এবার আমি কি করছি, এই যে লাইনটা আছে এই লাইনের বাইরে এখানে আমি এই প্লাস কিউ চার্জটাকে রাখছি, প্লাস কিউ চার্জটাকে আমি রাখলাম। তো এখানে তোমরা দেখো এই যে 4Q চার্জটা আছে, 4Q চার্জটা কি হবে, এই চার্জটাকে কি করবে, রিপালসিভ ফোর্স দেবে F2, আবার এই প্লাস কিউটাও এই প্লাসটাকে কি হবে, রিপালসিভ ফোর্স দেবে F1। তাহলে দেখো এখন এই প্লাস কিউ এর উপর এই কিউ এর জন্য ফোর্স F1, আবার 4Q এর জন্য ফোর্স F2, যেটা সেম ডাইরেকশনে, ওই ডাইরেকশনে, তাহলে নেট ফোর্স কি হবে, নেট ফোর্স হয়ে যাচ্ছে F1 প্লাস F2, যেটা কখনো জিরো হবে না। কেন জিরো হবে না, দুটো ফোর্স যদি একই ডাইরেকশনে যায় তাহলে কি কখনো জিরো হতে পারে, কখনো হতে পারে না। দুটো ফোর্স যদি অপোজিট ডাইরেকশনে যায় তবেই কিন্তু জিরো হতে পারে, এইটা তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা কনফার্ম, যে একটা জিনিস আমরা এখান থেকে কনফার্ম যে দুটো চার্জ যদি থাকে, দুটো চার্জ, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কিউ, একটা প্লাস কিউ আর একটা হচ্ছে প্লাস 4Q। তো এইখানে যদি আমি কোনো একটা প্লাস কিউ বা মাইনাস কিউ, যে কোনো একটা চার্জ যদি নিয়ে আসি এবং এই চার্জটাকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, মানে প্লাস কিউ বা মাইনাস কিউটাকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এই প্লাস কিউ চার্জটা এই যে প্লাস কিউ আছে, স্মল প্লাস কিউ, তার বাইরেও থাকতে পারে না, আবার এই 4Q আছে এর বাইরেও থাকতে পারে না। ওকে, কারণ কি, কারণ এখানে যদি থাকে তাহলে দুটোই রিপালসিভ ফোর্স কাজ করছে, এর জন্য রিপালসিভ ফোর্স কাজ করবে, আবার এর জন্য রিপালসিভ ফোর্স কাজ করবে। আবার এর বাইরে যদি থাকে তাহলে এর জন্য রিপালসিভ ফোর্স কাজ করবে এই ডাইরেকশনে, এর জন্য রিপালসিভ ফোর্স কাজ করবে এই ডাইরেকশনে। তাহলে নেট ফোর্স কিন্তু জিরো হবে না, নেট ফোর্স তখনই জিরো হবে যদি দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে। ওকে, তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন করতে পারি, এখান থেকে এটা তোমরা মনে রাখবে, এটা শর্ট ট্রিক হিসাবে তোমরা ইউজ করতে পারো কি না, দুটো পজিটিভ চার্জ যদি থাকে, দুটো পজিটিভ চার্জ যদি থাকে, এই একটা পজিটিভ চার্জ আর এই একটা পজিটিভ চার্জ, এদের ভ্যালু যাই হোক, ওকে, আর যদি এখানে কোনো একটা থার্ড চার্জ নিয়ে আসি, থার্ড চার্জ, সেই থার্ড চার্জটা কি হতে পারে, সেই থার্ড চার্জটা প্লাসও হতে পারে বা মাইনাস হতে পারে। আমি প্লাসের জন্য দেখাবো, মাইনাসের জন্য তোমরা বাড়িতে করবে। তো তাহলে কি হবে, এই থার্ড চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য, এই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এরা কিন্তু এইদের আউটসাইডে থাকতে পারে না, মানে এই দিকের আউটসাইডেও থাকবে না, এই দিকের আউটসাইডেও থাকবে না। তাহলে কোথায় থাকবে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই প্লাস কিউ চার্জটাকে এই দুটো যে চার্জ নিয়েছি তাদের মাঝখানে থাকতে হবে। কেমন হবে দেখো, মাঝখানে কেমন ভাবে থাকবে, দেখো এটা আমি নিলাম কিউ আর এটা আমি নিলাম 4Q। ওকে, এটা প্লাস কিউ, এটা 4Q। এবার তুমি কি করছো, আমি প্লাস কিউ চার্জের জন্য করছি। ওকে, তাহলে প্লাস কিউ চার্জটা আমি এখানে নিয়ে এলাম। এবার দেখো এই 4Q চার্জটা একে একটা রিপালসিভ ফোর্স দেবে F2, আবার এই প্লাস কিউ চার্জটা একে একটা রিপালসিভ ফোর্স দেবে F1। তো এখন দেখো দুটো অপোজিট ডাইরেকশনে কাজ করছে, এই ডাইরেকশনে করছে F1 আর এই ডাইরেকশনে করছে F2। তাহলে নেট ফোর্স জিরো হবে, F নেট জিরো কখন হবে, যখন কি হবে না F1 ইকুয়াল টু হয়ে যাবে F2। ওকে, যখন F1 ইকুয়াল টু F2 হয়ে যাবে, আমি ম্যাগনিটিউড নিচ্ছি এখানে, ডাইরেকশন নিচ্ছি না। যদি এটা হতো তাহলে কি হতো, F1 ইকুয়াল টু মাইনাস অফ F2, যদি আমি ডাইরেক্ট নিয়ে মানে ডিরেকশন নিয়ে বলতাম, যেহেতু আমি ডিরেকশন নিয়ে বলছি না, শুধু ম্যাগনিটিউড নিয়ে বলছি, তার জন্য F1 ইকুয়াল টু F2। তখনই কি হবে, তখনই এই কিউটা জিরো হবে, মানে এই কিউ এর উপর নেট ফোর্সটা জিরো হবে, কারণ এই কিউটাকে তো এও ফোর্স দিচ্ছে আবার এও একে ফোর্স দিচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু অপোজিট ডাইরেকশনে ফোর্সটা কাজ করছে, এইদিকে F1 কাজ করছে, এইদিকে F2 কাজ করছে। তাহলে কি হবে, তাহলে এখানে নেট ফোর্স কি হবে, জিরো হতে পারে। তো এখান থেকে আরেকটা সিম্পল কোশ্চেন আসে, সেটা হলো ধরে নাও, আচ্ছা আমি বোর্ডটা একবার ভালো করে ক্লিন করে নিই, তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এইরকম তোমরা অনেক প্রবলেম দেখতে পাবে, বই আছে, তোমরা একটু বইগুলো ফলো করবে, বই অবশ্যই আছে। ধরে নাও তাহলে দেখো যখন দুটো চার্জ হবে, দুটো পজিটিভ চার্জ হবে, তখন থার্ড যে কোনো একটা চার্জ নিয়ে এলে সেটাকে তাদের মাঝ পয়েন্টে রাখতে হয়। তো এখানে আমি একটা কিউ চার্জ নিলাম প্লাস কিউ, আর এখানে আমি নিয়েছি কত, প্লাস 4Q। ওকে, এবার দেখো আমাদের এই যে থার্ড চার্জটা আছে, এটা হলো নাম্বার 1 চার্জ, এটা হচ্ছে নাম্বার 2 চার্জ, আর থার্ড চার্জটা কত না, থার্ড চার্জটা প্লাস কিউ। তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে কত না, মাইনাস কিউ এর জন্য তোমরা বাড়িতে করবে। ওকে, সো এখান থেকে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে থার্ড চার্জটা যে আছে প্লাস কিউ, এটা কি এই স্মল কিউ এর কাছাকাছি থাকবে না প্লাস 4Q এর কাছাকাছি থাকবে।
দেখো একটা জিনিস দেখো, এই যে স্মল কিউ চার্জটার ভ্যালুটা কি হবে, 4Q এর থেকে অনেক কম, 4Q এর থেকে অনেক কম। তাহলে 4Q এর থেকে যদি কম হয়, আর এই পয়েন্টে ধরো তুমি প্লাস কিউটা রেখেছো, ঠিক আছে, তো নিউটনস এই কুলম্বস ল থেকে আমরা কি পাই, ফোর্স প্রপোর্শনাল টু কত না Q1 Q2 বাই R স্কয়ার। ওকে, তাহলে দেখো এই যে আমাদের যে এইখানে যে চার্জটা আছে, ওকে, এই চার্জের ভ্যালুটা তো অনেক কম, আর এই চার্জের ভ্যালুটা হচ্ছে অনেক বেশি। ওকে, তো এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এর জন্য ফোর্স বের করতে চাই, তাহলে এর জন্য ফোর্স বের করলে কত হবে, কিউ, ক্যাপিটাল কিউ, এটা যদি আমি F1 বলি, আর এর জন্য ফোর্স বার করতে গেলে সেটা কত হবে না কিউ বাই কিউ। ওকে, আর স্কয়ারটা এখন বাদ দাও, প্রপোর্শনাল টু লিখছি, ওই জন্য কিউ ইন্টু 4Q। ওকে, তা এখানে দেখো F2 ফোর্সটা অটোমেটিক্যালি বেশি, কারণ এটা 4 টাইমস অফ কিউ। ওকে, 4 টাইমস অফ কিউ। তাহলে কি হবে, তাহলে দেখো এই চার্জটাকে কি হবে, এই কিউ এর কাছাকাছি থাকতে হবে। কেন, কারণ না হলে তো ফোর্স দুটো ইকুইলিব্রিয়াম হবে না, কারণ এই ফোর্সটা বেশি, এই ফোর্সটা বেশি, এই ফোর্সটা কম। তাহলে কি হবে, এর যে ডিসটেন্সটা হবে, সেই ডিসটেন্সটা, এর যে ডিসটেন্সটা হবে, দুটোকে যদি ইকুয়াল হতে হয়, মানে F1 ইকুয়াল টু যদি F2 হতে হয়, তাহলে কি হবে, তাহলে দেখো এখান থেকে চার্জের দিক থেকে কিন্তু F2 টা বেশি, কারণ এখানে 4Q আছে। চার্জের দিক থেকে F2 টা বেশি, কারণ এখানে 4Q আছে, আর এখানে শুধু Q আছে। তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা কি হতে হবে, বেশি হতে হবে। কারণ কি, কারণ এখানে ডিসটেন্সের স্কয়ারের সাথে প্রপোর্শনাল। ওকে, তাহলে এই ডিসটেন্সটাকে বেশি হতে হবে, আর এই ডিসটেন্সটাকে কম হতে হবে। তাহলে এই ডিসটেন্সটাকে যদি আমি ধরে নিই, এইটাকে দেখো একটা ধরে নিচ্ছি, মানে এটা যদি x হয় আর এটা যদি y হয়, ওকে, তার মানে এখানে কি হবে, y গ্রেটার দেন x হবে। এইটা তোমরা মনে রাখবে, y গ্রেটার দেন হচ্ছে x হবে। ওকে, কারণ কি, কারণ দুটো ফোর্সকে ইকুয়াল হতে হবে, মানে F1 কে ইকুয়াল হতে হবে F2 এর সাথে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে বাই চার্জের মাল্টিপ্লিকেশনে এখানে কিন্তু F2 টা বড়, F1 এর থেকে F2 টা বড়। এবার কি হচ্ছে, এবার এদের ডিসটেন্স দেখবো, তাহলে ডিসটেন্সে কি করতে হবে, ডিসটেন্সে দেখো ওয়াইটাকে যদি বেশি হয় তবেই তো F2 টা কম হবে, আর তাহলে F2 টা কম হলে F1 টা বেশি হবে। তার মানে তখন কি হবে, তখন F1 টা বেশি হয়ে যাবে, F2 টা কম হয়ে যাবে, বাই টোটাল, মানে যখন আমি চার্জ আর ডিসটেন্স দিয়ে করব, তখন কি হবে, এই F1 টা F2 এর সাথে ইকুয়াল হবে। তার মানেটা কি, তার মানে আমাকে এই প্লাস কিউ চার্জটাকে, এই কিউ এর কাছাকাছি রাখতে হবে, যেটা ছোট চার্জ তার কাছাকাছি রাখতে হবে। এগুলো কিন্তু সবই একটা করে নিউমেরিক্যাল করার প্রসেস। ওকে, তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে এই প্লাস কিউ চার্জটাকে আমাকে কি করতে হবে, এই স্মল কিউ এর কাছে আমাদের রাখতে হবে। ওকে, ঠিক আছে, আমি দেখে নিলাম। আচ্ছা, এই দুটো চার্জের মধ্যে ডিসটেন্স আমি ধরে নিচ্ছি কত, L। ওকে, আর এখানে যে চার্জটা আছে সেটা কত ডিসটেন্স আছে, সেটা আছে x ডিসটেন্সে আছে। ওকে, তাহলে এই দুটোর মধ্যে যে ফোর্সটা কাজ করবে, সেইটা ফোর্সটা যদি F1 হয়, যদি ফোর্সের ম্যাগনিটিউড ভ্যালু F1 হয়, তাহলে কি লিখতে পারি আমি, k ড্যাশ কত, q ক্যাপিটাল Q বাই x স্কয়ার। ওকে, সিমিলার F2 টা কত হবে, F2 টা দেখো কত হবে, k ড্যাশ q ইনটু 4 k ড্যাশ q ইনটু 4q বাই কত না l মাইনাস x তার হোল স্কয়ার। ওকে, এবার দেখো এই দুটো তো ইকুয়াল, F1 ইকুয়াল টু F2, তবেই তো কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কি হচ্ছে না, F1 ইকুয়াল টু হচ্ছে F2, তবেই তো চার্জ দুটো ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না। সো দেখো এখান থেকে দেখো, তাহলে আমি কি করতে পারি, তাহলে এই দুটো ইকুয়াল করলাম, এই দুটো যদি ইকুয়াল করি, দেখো তোমরা ইকুয়াল করলে কি হবে, দেখো আবার করছি, এটা হচ্ছে k ড্যাশ কিউ কিউ বাই x স্কয়ার ইকুয়াল টু কত না k ড্যাশ 4q ইনটু q বাই হচ্ছে l মাইনাস x তার হোল স্কয়ার। ওকে, এখান থেকে কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে k ড্যাশ ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আরেকটা কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে কি হচ্ছে না, দেখো 4x স্কয়ার, বা এখান থেকে এইভাবে বলতে পারি l মাইনাস x বাই x তার হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে কি হবে না, l মাইনাস x বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ওকে, দেখে নাও তোমরা একবার। তাহলে আমি একটা প্লাস 2 এর জন্য করব, একটা মাইনাস 2 এর জন্য করব। তাহলে দেখো l মাইনাস x বাই 2 ইকুয়াল টু 2, আর একটা কত l মাইনাস x বাই x, সরি দিস ইজ x ইকুয়াল টু কত মাইনাস 2। তাহলে এখান থেকে l মাইনাস x ইকুয়াল টু 2x। ওকে, ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে x, সরি x 3x ইকুয়াল টু l। তাহলে এখান থেকে কি হবে, x ইকুয়াল টু l বাই 3। তাহলে আমাদের একটা পেলাম x ইকুয়াল টু l বাই 3, আর অপরটা কি পাবো দেখো, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে l বাই 3, আর অ্যানাদার যেটা পাবো কত l মাইনাস x ইকুয়াল টু 2x। ওকে, তাহলে l ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে x। ওকে, দেখো সরি মাইনাস 2x, এটা মাইনাস 2x, তাহলে এখানে মাইনাস 2x এ এটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে l ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, x টা মাইনাস 2x প্লাস x, তাহলে এখান থেকে কি হচ্ছে x ইকুয়াল টু মাইনাস l হয়ে যাচ্ছে। ওকে,
সো দেখো x ইকুয়াল টু মাইনাস এল, এটা তো কখনো পসিবল না। x ইকুয়াল টু মাইনাস এল কি করে হবে, কারণ x এর ভ্যালু কখনো মাইনাস এল হতে পারে না, কারণ এটা মানে x এর ভ্যালু তো কখনো মাইনাস এল হতে পারে, মাইনাস এল তো হবে না। তাহলে দেখো এখানে x এর ভ্যালু কত বেরিয়েছে, l/3। তাহলে দেখো তাহলে কি হবে, এই যে ক্যাপিটাল কিউ চার্জটা আছে এটা কি হবে, এটা এই যে স্মল চার্জ মানে এই দুটোর মধ্যে যে স্মল চার্জ আছে সেখান থেকে কি হবে, সেখান থেকে l/3 ডিসটেন্সে রাখলে কি হবে, এই প্লাস কিউ চার্জটা কি হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে এর উপর নেট ফোর্স কি হবে, 0 হবে। ওকে, নেট ফোর্স কি হবে, 0 হবে। আমি এই যে প্রবলেমটা, এটা শর্ট ট্রিক্সটা নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, তোমরা একটু নেক্সট ভিডিওটা দেখবে। এটার একটা শর্ট ট্রিক আছে যেটা নিট বা জেইর জন্য মেইনলি প্রেফারেবল, তো সেটা তোমরা ফলো করো। নেক্সট প্রবলেম দেখো, এই প্রবলেমটাই আমি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি। এই প্রবলেমটা সেম প্রবলেমটা তোমরা কি করবে, তোমরা মাইনাস কিউ চার্জের জন্য করবে। ওকে, মাইনাস কিউ চার্জের জন্য করবে, মানে এখানে দুটো চার্জ আছে, এখানে হচ্ছে কত না মাইনাস, আচ্ছা এখানে হচ্ছে প্লাস কিউ আর এখানে হচ্ছে প্লাস 4q। এবারে এখানে কি হচ্ছে, থার্ড চার্জ যেটা আনা হচ্ছে সেটা কত না প্লাস কিউ, ওই সরি থার্ড চার্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস কিউ। এই মাইনাস কিউটাকে কোন পয়েন্টে রাখলে কি হবে, এই ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা সেম। আবার দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ, এবার আমি এই প্লাস কিউ এর জায়গায় আমি কি করছি, মাইনাস কিউ বলছি, প্লাস কিউ এর জায়গায় আমি মাইনাস কিউ বলছি, তাহলে কি হবে এটা তোমরা দেখো। মানে প্লাস কিউ এর জায়গায় মাইনাস কিউ, এটা আমি বললাম, এর জন্য তোমরা কি করবে, এটা হোমওয়ার্ক হিসাবে করবে। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এবার আমি কি করছি, আমি দুটো চার্জকে মাইনাস করে দিচ্ছি। মানে আমি কি করছি দেখো, এক মিনিট। আচ্ছা দেখো এখানে একটা চার্জ আছে মাইনাস কিউ আর এখানে মাইনাস 4q। এবারে এটা হলো 1 নাম্বার চার্জ, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ। ওকে, এবার এখানে থার্ড চার্জ কি হচ্ছে না, থার্ড চার্জ হলো তুমি প্লাস কিউ বা মাইনাস কিউ যে কোনো একটা নিয়ে এলে, তাহলে কি হবে দেখো, প্লাস কিউ চার্জটাকে তুমি প্রথমে ভেবে নাও, তুমি এই বাইরের লাইনে রাখবে, এখানে মানে স্মল কিউ চার্জটার বাইরে রাখবে, তো এখানে ধরে নাও তুমি প্লাস কিউটা রাখবে। তাহলে কি হবে দেখো, প্লাস কিউ চার্জটাকে এই মাইনাস কিউটা অ্যাট্রাক্ট করবে, তার মানে ফোর্সটা F1টা এই ডিরেকশনে কাজ করবে। আবার প্লাস কিউটা মাইনাস 4q-টাকেও অ্যাট্রাক্ট করবে, মানে মাইনাস 4q প্লাস কিউ 4টাকে অ্যাট্রাক্ট করবে, তার মানে ফোর্সটা ওই ডাইরেকশন হবে। তার মানে এখানে নেট ফোর্স কি হয়ে যাবে, F1 প্লাস F2। এটা কিন্তু 0 হতে পারে না, কারণ সেম ডিরেকশনে ফোর্স কাজ করছে, সেম ডিরেকশনে তো 0 হবে না। ওকে, তার মানে এই দুটো মাইনাস চার্জ যদি থাকে, দুটো মাইনাস চার্জ যদি থাকে, তাহলেও কিন্তু এই মাইনাস এই ছোট চার্জটার আউটসাইডে কিন্তু আমরা চার্জটাকে রাখতে পারবো না। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটা রাখতে পারবো না। এরপর আমি কি করলাম, এখানে নিয়ে এলাম, এখানে প্লাস কিউ আমি চার্জটা নিয়ে এলাম। আমি যেহেতু এই সাইডে রাখতে পারলাম না, আমি ওই সাইডে একটু ট্রাই করে দেখবো। তো দেখো এখানেও কিন্তু ওই মাইনাস 4q চার্জটা কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, আবার এই মাইনাস কিউটাও কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, তাহলে এইখানে যখন রাখবো তখন নেট ফোর্স কি হয়ে যাবে, F ইকুয়াল টু কত না F1 প্লাস F2। ওকে, শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, ডাইরেকশন নিচ্ছি না। তাহলে এখানেও দেখো এক সেম ডাইরেকশনে কি হবে, দুটো ফোর্স কাজ করছে, F1 প্লাস F2। তাহলে কি এই কিউটার উপর কি রেজাল্টেন্ট ফোর্স 0 হতে পারে, কখনো হতে পারে না। রেজাল্টেন্ট ফোর্স তখনই 0 হবে যদি সেটা অপোজিট ডাইরেকশনে কাজ করে। ওকে, তার মানে আবার কি, তার মানে আবার এখানেও সিম্পল, এখানেও দেখো দুটো যদি নেগেটিভ চার্জ থাকে, ওকে দুটো নেগেটিভ চার্জ, এখানে আমি মাইনাস Q1 আর মাইনাস Q2 নিয়ে নিলাম। ওকে, দুটো যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে অপর কোন একটা থার্ড চার্জ, এটা হচ্ছে থার্ড চার্জ, সেটা প্লাস কিউ হোক বা মাইনাস কিউ হোক, সেটা যদি আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে চাই, মানে কোন এদের লাইন জয়েনিং এর কোন পয়েন্টে রাখলে, এদের লাইন অফ জয়েনিং এর কোন পয়েন্টে রাখলে এই থার্ড পয়েন্টটা বা থার্ড চার্জটা কি হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে এদের নেট ফোর্সটা 0 হবে। সেটা কিন্তু এই Q1 এর আউটসাইডার হবে না, Q2 এর আউটসাইডার হবে না, সে থার্ড চার্জটা প্লাস হোক বা মাইনাস হোক। ওকে, আগের প্রবলেমটা যেমন ভাবে বললাম সেম প্রবলেম, তাই এটা প্লাস হোক বা মাইনাস হোক, এদের আউটসাইডে হবে না। তার মানে কি, তার মানে এদের কোন একটা মিডিল পয়েন্ট হবে। তো দেখো এদের মধ্যে মিডিল পয়েন্ট আমি নিয়ে আসি প্লাস কিউটা। ওকে, তাহলে কি হবে, তাহলে দেখো এই মাইনাস কিউটা একে কি করবে, অ্যাট্রাক্ট করবে। ওকে, তাহলে ফোর্স F1টা এই ডিরেকশনে কাজ করছে, এই মাইনাস কিউটা এই প্লাস কিউটা কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাহলে F2টা কি কাজ করছে, ওই ডিরেকশনে কাজ করছে। এইবারে দেখো দুটো অপোজিট ডিরেকশনে, এই দিকে কাজ করছে কত F2 আর এই দিকে কাজ করছে F1, এই দুটো ইকুয়াল হতে পারে কারণ তারা অপোজিট ডিরেকশনে কাজ করছে। এবার কোন পয়েন্টে রাখলে
আমাদের এটা মানে ইকুয়াল হবে কোন পয়েন্টে রাখলে F1 ইকুয়াল টু F2 হবে সেটা আমাদের দেখতে হবে। সেটা করার জন্য আবার আগের প্রসেস, যেটা স্মল চার্জ তার কাছাকাছি এই থার্ড চার্জটাকে রাখতে হবে, থার্ড চার্জটাকে রেখে তারপর কাজটা করতে হবে। ওকে, এটা আগের প্রবলেমের মতনই সেম, তোমরা একটু বাড়িতে এটা ট্রাই করবে। ওকে, আমি প্রবলেমটা লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখবে যে প্রবলেমটা সেম হবে। ওকে, মনে রাখবে এখানে যে দুটো চার্জ আছে ছোট চার্জটার কাছে কিন্তু তোমাদেরকে ডিস্টেন্সটা ধরতে হবে ওই থার্ড চার্জটা। আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা করবে। এখানে চার্জ আছে কত না মাইনাস কিউ, এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে এল। ওকে, আর এখানে বলা আছে -4 কিউ। ওকে, -4 কিউ, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এটা ফার্স্ট প্রবলেম। এবারে এখানে থার্ড চার্জ একটা নিয়ে আসছে প্লাস কিউ। ওকে, তো প্লাস কিউটা এই দুটো মাঝেই থাকবে, কারণ এইটা তোমরা মনে রাখবে দুটো প্লাস চার্জ যদি হয়, এই দুটো প্লাস চার্জে যদি থাকে বা দুটো যদি মাইনাস চার্জ থাকে, ওকে, তাহলে কি হয় থার্ড চার্জের যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হয়, থার্ড চার্জের যদি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হয়, তাহলে কি হবে থার্ড চার্জটা সবসময়ই কি হবে, সবসময়ই এদের মাঝে থাকবে। প্রথমত হচ্ছে মাঝে থাকবে, আর কি হবে আমাদের যে দুটো স্মল চার্জ হবে, এই দুটোর মধ্যে যে চার্জটা স্মল হবে তার কাছাকাছি আমাদের কি হবে এই থার্ড চার্জটা থাকবে। ওকে, তার কাছের পয়েন্টে এই থার্ড চার্জটা থাকবে। ঠিক আছে, তো এখানে প্লাস কিউ চার্জ নিয়ে এলে এখানে প্লাস কিউ চার্জটা নিয়ে এলাম। এবারে প্লাস কিউ চার্জটা এই স্মল চার্জ থেকে কত দূরত্বে রাখলে এক্স, আর অপরটা এল মাইনাস এক্স, যে কোনো একটা বলতে পারে পরীক্ষায়, কত দূরত্বে রাখলে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আর একটা, এটা একটা হোমওয়ার্ক গেল। আর একটা সেম হোমওয়ার্ক কি না, এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এখানে -4 কিউ চার্জ আছে, এদের মধ্যে ডিস্টেন্স এল। এখানে আমি কি মাইনাস কিউ চার্জ নিয়ে আসছি, মাইনাস কিউ চার্জটাকে এই স্মল কিউ ডিস্টেন্স থেকে কত দূরত্বে রাখলে আমাদের এই প্লাস এই মাইনাস কিউ চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এই দুটো হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম সেটা কি না, একটা প্লাস চার্জ আর দুটো যদি সেম চার্জ থাকে বা দুটো মাইনাস চার্জ যদি থাকে, তাহলে কি হয় অন্য যে কোনো একটা থার্ড চার্জ, মানে সেটা থার্ড চার্জটা আইদার প্লাস কিউ হতে পারে বা মাইনাস কিউ হতে পারে, এইটা কি হচ্ছে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় থার্ড চার্জটাকে, মানে থার্ড চার্জের উপর নেট ফোর্স 0 হতে হয়, তাহলে কি হবে, তাহলে এই দুটো চার্জের মিডিলে কোন একটা পয়েন্টে প্রথমত এই থার্ড চার্জটাকে থাকতে হবে। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 চার্জ, এটা নাম্বার 2 আর এটা নাম্বার 3। সিমিলার এর ক্ষেত্রে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে, তো এটা প্লাস মাইনাস যাই হতে পারে, এই চার্জটা প্লাস মাইনাস হতে পারে। যদি দুটো প্লাস চার্জ থাকে, যদি দুটো মাইনাস চার্জ থাকে, তাহলে কি হবে এই থার্ড চার্জটা এদের মিডিল কোন একটা পয়েন্টে থাকবে। ওকে, কিন্তু এবার কোশ্চেনটা হচ্ছে যে যদি একটা প্লাস হয় আর একটা মাইনাস হয়, তাহলে এদের কাছে এই থার্ড যে কোনো একটা চার্জ, সেটা প্লাস কিউ বা মাইনাস কিউ যদি নিয়ে আসি, তো কোন পয়েন্টে রাখলে, মানে এদের লাইন জয়েনিং এ, এটা হচ্ছে এদের লাইন জয়েনিং, এই লাইন জয়েনিং এর কোন পয়েন্টে রাখলে এই থার্ড চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে থার্ড চার্জের উপর এর ফোর্স, মানে থার্ড চার্জটা ধরে নাও প্লাস কিউ বা মাইনাস কিউ। ওকে, ইকুইলিব্রিয়াম মানে এ একটা ফোর্স দেবে, এটা যদি 1 নাম্বার হয় তাহলে এটা F1, এ একটা ফোর্স দেবে, এটা যদি ফোর্স হয় F2, তো এখানে সবসময় হবে F1 ইকুয়াল টু F2, এটা মানে ম্যাগনিটিউড অফ ফোর্সটা F1 ইকুয়াল টু F2 হবে। এটাই হচ্ছে থার্ড চার্জের ইকুইলিব্রিয়াম কন্ডিশন। সো দেখো আমি এই দুটো তো বললাম।